প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছো। আজকে আমি আলোচনা করব ২০২৬ এ যারা এসএসসি দিবা সেই বিষয়। আজকে আমি আলোচনা করব গণিতের সিলেবাস নিয়ে, টেস্টের পূর্বে তোমাদের কি করণীয়, কোন চ্যাপ্টার পড়লে তোমরা ভালো রেজাল্ট করতে পারবা, এই সকল বিষয় নিয়ে আজকে আলোচনা করব। আমাদের যারা ২০২৬ এ পরীক্ষা দিবা, এসএসসি পরীক্ষা দিবা, তাদের জন্য একটা সুখবর কি? তোমাদের সিলেবাসটা শর্ট সিলেবাস। এবং এই শর্ট সিলেবাসে আবার কিভাবে তোমরা সহজেই পাস করতে পারো, সেই সকল বিষয় নিয়ে আজকে আলোচনা করব। আমি যদি আলোচনা করতে চাই গণিতের বিষয়টি, গণিতের বিষয়ের পূর্বে তোমাদের সাথে ১ টা মিনিট তোমাদের সাথে একটু আলোচনা করি। তোমরা সকলেই জানো হয়তো ২০২৫ এ যারা এসএসসি দিয়েছে, তারা কিন্তু ৬,০০,০০০ প্লাস ফেল করেছে। এর মানে হইল ২০২৫ এ মাত্র পাসের হার ৬৭%, যা গত ১ যুগ মানে ১২ বছরে এইরকম পাসের হার ছিল না। এটাই সর্বনিম্ন পাসের হার। তোমাদেরও বেশি এরকম হতে পারে। তো তোমরা যদি এখন থেকে সতর্ক না হও, তোমাদের সাথে এই যে নেগেটিভ যে একটা প্রভাব যারা ফেল করছে, তোমারও বেশি এই অবস্থা হতে পারে। তার জন্য তোমার এখন থেকেই কি করতে হবে? প্রস্তুতি নিতে হবে। যারা এখনো অঙ্ক শুরুই করো নাই, তারা অবশ্যই এই ক্লাসটি শেষ পর্যন্ত দেখবে। ইনশাল্লাহ তোমাদের খুবই উপকারে আসবে। আর যারা অলরেডি মোটামুটি পড়া শুরু করছো, অবশ্যই তোমরা এই ক্লাসটি সম্পূর্ণ দেখবা। আশা করি তোমাদের 20 থেকে 50% তোমাদের খুবই উপকার আসবে। কারণ এখানে তোমরা দেখতেছো এসএসসি 2026 গণিত, আর এখানে দিছে ক বিভাগ, খ বিভাগ, গ বিভাগ এবং গহ বিভাগ। এটা আমি কেন সাজাইছি একটু ভালো করে বোঝার চেষ্টা করো। ক বিভাগে কোন কোন চ্যাপ্টারগুলি থাকে, খ বিভাগে কোন চ্যাপ্টারগুলি থাকবে, গ বিভাগ এবং গহ বিভাগ, এবং এই 4টা বিভাগের আলাদা আলাদা নাম আছে। প্রথম যে বিভাগটা দেখতেছো সেটা হলো বীজগাণিতিক বিভাগ। এই বিভাগই সর্বোচ্চ 3টা চ্যাপ্টার থাকবে। সর্বোচ্চ কয়টা? 3টা। আর কোনো জায়গায় কোনো 3টা চ্যাপ্টার নাই। তাহলে এই বিভাগে চ্যাপ্টার থাকবে কয়টা? 3টা। এই 3টা চ্যাপ্টারের ভিতরে কি কি আছে চ্যাপ্টারের নামগুলো আমরা একটু দেখি। সেট অফ ফাংশন, বীজগাণিতিক রাশি, অনুপাত এবং সমানুপাত। খ বিভাগে থাকবে যেটা আমরা জ্যামিতি বলি, জ্যামিতি। জ্যামিতির ভিতরে থাকবে ব্যবহারিক জ্যামিতি 7 অধ্যায়, আর বৃত্ত এটা হলো 8 অধ্যায়। গ বিভাগে থাকবে ত্রিকোণমিতিক অনুপাত এবং পরিমিতি, এবং গহ বিভাগে থাকবে পরিসংখ্যান। এখন এই যে 4টা বিভাগের ভিতরে তুমি সবার আগে কোন চ্যাপ্টারটা আগে শেষ করবা? টেস্টে যদি তুমি ভালো রেজাল্ট করতে চাও বা টেস্টে যদি কোনোভাবে না বাঁচতে চাও, তোমাকে কইছি বুদ্ধিমত্তার পরিচয় দিতে হবে। তোমাকে কইছি আগে সহজ চ্যাপ্টারগুলি আগে শেষ করতে হবে। যে চ্যাপ্টারগুলি তুমি সহজেই বুঝো সেই চ্যাপ্টারগুলির কথা, এবং যে চ্যাপ্টারগুলি সহজ সেই চ্যাপ্টারগুলির কথাই আমি তোমাদের প্রথমেই বলবো। দেখো, তোমরা ইন্টারেস্টিং ব্যাপার কি জানো? তুমি এক চ্যাপ্টার থেকে 25 নাম্বার কাউন্ট করতে পারবা। এক চ্যাপ্টার থেকে 25 নাম্বার কিভাবে একটু বুঝাই। এই যে পরিসংখ্যান চ্যাপ্টারটা দেখতেছো না, এই চ্যাপ্টারটা খুব সহজ একটা চ্যাপ্টার, তোমরা কিছু জানো, এতদিনে না জানার কথা না। এই পরিসংখ্যান চ্যাপ্টার থেকে তুমি 25 নাম্বারের মতন পাইতে পারো। 25 নাম্বার না পাইলেও তুমি মিনিমাম 23 নাম্বার পাইবা। কিভাবে 23 নাম্বার পাবা সেটা আমি তোমাকে ব্যাখ্যা করে দেখাবো। একটা চ্যাপ্টার থেকে 23 নাম্বার, চিন্তা করছো তুমি? এই যে পরিসংখ্যান চ্যাপ্টার, এই পরিসংখ্যান চ্যাপ্টারটা খুব সহজ একটা চ্যাপ্টার। এখানে 6টা টপিক তোমার কি কি আছে? মধ্যক, গড়, পরিসর, লিখিত ব্যাপারটা হলো অঙ্ক, আর 3টা চিত্র আছে, আয়তলেখক অঙ্কন, অজীব রেখা, গণসংখ্যা বহুভুজ। এই 6টা যদি তুমি শিখতে পারো তাহলে তুমি 25 নাম্বার থেকে 23 নাম্বার একদম কনফার্ম। এই পরিসংখ্যানের পরে আমি একটু চ্যাপ্টারগুলি একটু আলোচনা করি। পরিসংখ্যানের পরে তোমরা যেটা আলোচনা করবা সেটা হলো সেট এবং ফাংশন। এই 2টা চ্যাপ্টার যদি কোনোভাবে তুমি কমপ্লিট করতে পারো, 2টা চ্যাপ্টার কি করতে পারো? কমপ্লিট করতে পারো, তাহলে তুমি এখানে 30 প্লাস নাম্বার উঠে যাবে। কত প্লাস? 30 প্লাস। এখন আমি তোমাদের একটু বলি, এই ক বিভাগ থেকে থাকবে 2টা প্রশ্ন। কয়টা প্রশ্ন? 2টা। তোমাকে দিতে হইব একটা। খ বিভাগ থেকে থাকবে হইলো 2টা প্রশ্ন, তোমাকে দিতে হবে একটা। গ বিভাগ থেকে থাকবে হইলো 2টা প্রশ্ন, দিতে হবে একটা। এই বিভাগ থাকবে 2টা, দিতে হবে একটা। তাহলে আমরা একটু প্রথমে বুঝি, আমাদের সৃজনশীল থাকবে টোটাল 8টি। কয়টি? 8টি। দিতে হবে কয়টি? 5টি। কিন্তু প্রত্যেক বিভাগ থেকে যদি একটা করে হয়, প্রত্যেক বিভাগ থেকে যদি একটা করে হয় তাহলে 4টা হয়। তাহলে আরেকটা সৃজনশীল তুমি যে কোনো জায়গা থেকে দিতে পারবা। খুবই মজার ব্যাপার না? তাহলে তুমি পরিসংখ্যান চ্যাপ্টার থেকে যদি 2টা অঙ্ক থাকে তাহলে তুমি কিছু 2টাই দিতে পারবা। যদি 2টা দিতে পারো তাহলে 10 10 কত? 20 নাম্বার। তুমি 20 নাম্বার পাইছো?
20 নাম্বার পাইছে, এটা বেশি সহজ একটা চ্যাপ্টার। এবং এই যে 20 নাম্বার যে তুমি পাইলা, স্যার আপনি তো বললেন 23 এবং 25, তোমরা কি জানো তোমাদের এবার পরীক্ষার প্যাটার্নটা কেমন? এই সম্পর্কে একটু আলোচনা করি, একটু শোনো। তোমাদের 8টা সৃজনশীল থাকবে, দিতে হবে 5টি, এই 5টি হলো 50 নাম্বার। কত? 50। তোমরা তো জানো তোমাদের 100 মার্কের পরীক্ষা, তাই না? তো সৃজনশীল যদি 5টা দিতে হয় তাহলে আরো 50 নাম্বার বাকি আছে। এই 50 নাম্বার বাকির পরে তোমাকে এখানে 30টি থাকবে কি বহু নির্বাচনী প্রশ্ন। বহু নির্বাচনী প্রশ্ন 30টা থাকবে, তোমাকে 30টাই দিতে হবে। তাহলে কত? 50 আর 30 কত? 80। এখন প্রশ্ন হলো 20 নাম্বার কোথায়? 20 নাম্বার হলো এইখানে তোমার 10টি ছোট প্রশ্ন দিতে হবে। 10টি কি থাকবে? ছোট প্রশ্ন দিতে হবে। থাকবে কয়টা? থাকবে হলো 15টা। ভালো করে বুঝো, 15টি ছোট প্রশ্ন থাকবে, দিতে হবে কয়টা? মাত্র 10টি। ভালো করে বুঝো। এখন চ্যাপ্টারে তো 8টা, তো 10টা যদি ছোট প্রশ্ন থাকে তাহলে তুমি এই অধ্যায় থেকে একটা ছোট প্রশ্ন পাইতেছো মিনিমাম। একটা যদি পাও তাহলে 20 আর 2 কত? 22। ভাই এখন প্রশ্ন হলো 30টা টিক চিহ্ন। চ্যাপ্টার কয়টা? চ্যাপ্টার হলো 8টা। তাহলে আমি যদি 3 করে ধরি, 3 আর 8 24, টিক চিহ্ন কয়টা? 30। 4 আর 8 কত? 32। তাহলে আমি ধরলাম 3টা টিক চিহ্ন। কয়টা? 3টা। তাহলে তুমি একটু চিন্তা করো তো, 3টা টিক চিহ্ন আর এখানে 2 নাম্বার, কত হইলো? 5 নাম্বার। আর 2টা সৃজনশীল, কত হইলো? 25 নাম্বার। কত নাম্বার? 25। তাইলে তুমি এই একটা শর্ট চ্যাপ্টার থেকে তুমি পাইতেছো কত নাম্বার? 25 নাম্বার। দেখো ভাইয়া, যারা এখনো অঙ্ক শুরু করো নাই, যারা এখনো কি করো নাই, অঙ্ক শুরুই করো নাই, তারা জাস্ট এই চ্যাপ্টারটাকে শেষ করো ভাইয়া টেস্টের আগে, দেখবা তুমি 25 নাম্বার পেয়ে গেছো। তাহলে 25 নাম্বার তোমার আমি কনফার্ম করলাম একটা চ্যাপ্টার থেকে। দ্বিতীয় নাম্বার চ্যাপ্টারটা যাই আমরা, সবচেয়ে সহজ। এইটার পরে সবচেয়ে যে সহজ চ্যাপ্টার সেটা হলো সেট এবং ফাংশন। সেট এবং কি? ফাংশন। এই যে সেট এবং ফাংশন, ভালো করে বুঝো। সেট ফাংশন থেকে তুমি একটা সৃজনশীল পাবা কনফার্ম। যদি এটা থেকে যদি নাও পাও, হ্যাঁ, এখানে বেশি একটা কোশ্চেন আছে তোমাদের। আমাদের 3টা চ্যাপ্টার থেকে ভাই 2টা প্রশ্ন থাকবে, তো যে কোনো একটা চ্যাপ্টার থেকে বেশি একটা অঙ্ক মিসিং থাকবে। এখানে কইছি তুমি শিওর আমি দিতে পারো না যে সেট ও ফাংশন থেকে আসবে, কিন্তু প্রতি বছরই সেট এবং ফাংশন থেকে অঙ্ক আসে। কিন্তু গত 2 বছরে, ভালো করে বুঝো, গত 2 বছরে এই চ্যাপ্টার থেকে কোনো অঙ্ক আসে না, কিন্তু এই চ্যাপ্টারটা খুবই গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার। তো এই চ্যাপ্টারটা বীজগাণিতিক রাশি। এই চ্যাপ্টারটা যারা ক্যালকুলেশনে অনেক পাকা, তোমরা কি স্যার ক্যালকুলেশনে অনেক পাকা, তারা এই চ্যাপ্টারটা একদম খুব সহজভাবে করতে পারবা। কিন্তু যারা ক্যালকুলেশন এবং সূত্রতে খুবই কাঁচা, তারা এই চ্যাপ্টারটা ইগনোর করলেই ভালো। তাহলে তোমরা যেটা করতে পারো, এই সেট ও ফাংশন এবং অনুপাত এবং সমানুপাত, এই 2টা চ্যাপ্টার করবা। যারা সূত্র কম পারো এবং ক্যালকুলেশন খুব কম পারো, তারা এই চ্যাপ্টারটা অফ রাখবা। কিন্তু যারা সূত্র ভালো পারো বীজগাণিতিকের, যেমন উৎপাদকের বিশ্লেষণ, এইগুলো তোমরা যারা ভালো পারো, তারা কি করতে পারো, তারা বেশি এই চ্যাপ্টারটা অবশ্যই করবা। এই চ্যাপ্টার থেকে একটা প্রশ্ন আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। তাহলে এই 3টা চ্যাপ্টার থেকে যদি 2টা সৃজনশীল থাকে, তোমাকে দিতে হইবে একটা। তো যে কোনো 2টা চ্যাপ্টার তোমাকে বেশি বাইসা নিতে হইব। আমি আবার বলতেছি, কারা কোন 2টা চ্যাপ্টার বাইসা নিবা? যারা একটু কম পারো তারা সেট এবং অনুপাত এবং সমানুপাত করবা। তোমরা খুব তাড়াতাড়ি এই 2টা চ্যাপ্টার ক্লোজ করতে পারবা ইনশাআল্লাহ। কিন্তু যারা বীজগাণিতিক রাশিতে খুব ভালো, হ্যাঁ, তারা অবশ্যই এই চ্যাপ্টারটা করবা। এই চ্যাপ্টারটা কি, এই চ্যাপ্টারে 3.1, 3.2, 3.3 এবং 5টা আছে। এবং এইখানে যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় সেটা হলো, এইটার মানে অঙ্কটা ধরাটা অনেক কঠিন হয়ে যায় যারা পারে না। কিন্তু এই চ্যাপ্টারটা হচ্ছে আশানুরূপভাবে যে অনেক কঠিন তা কিন্তু না। এই চ্যাপ্টারটা তুমি সহজেই কি করতে পারবা, সমাধান করতে পারবা। কিন্তু তোমার যদি বেসিকে অনেক স্ট্রং থাকে, তাহলে তোমরা বুঝতে পারো যে এইখান থেকে তোমরা যেটা করতে পারো, 2টা চ্যাপ্টারের যদি কনফার্ম করতে পারো, এইখান থেকে তোমরা পাইবা 15 নাম্বার। কত নাম্বার? 15 নাম্বার, কারণ এইখান থেকে তোমরা একটা দিবা। তাহলে এই চ্যাপ্টার থেকে তুমি 2টা চ্যাপ্টার ক্লোজ করলে এখানে পাইবা তুমি কনফার্ম 15 নাম্বার। তাহলে একটু চিন্তা করো, 25 আর 15, তাহলে কত নাম্বার হইলো? তোমার 40 নাম্বার হয়ে গেল 2টা চ্যাপ্টার, মানে এই যে ক বিভাগ আর গ বিভাগ, মানে গহ বিভাগ। তাহলে প্রথম তোমরা যেটা করবা, এই বিভাগটা আর এই বিভাগটা ভাইয়া আগে শেষ করবা। আগে কি করবা? শেষ করবা। আবার বলতেছি, ক বিভাগ আর গহ বিভাগ ভাইয়া তোমরা আগে যদি শেষ করো, তাহলে টেস্টে তোমরা
একটা ভালো আশা করা যায় রেজাল্ট করতে পারবা। এটা আগে ক্লিয়ার করবা। এরপরে তোমরা যেটা করবা, এই যে খ বিভাগটা আছে না ভাইয়া, এই খ বিভাগটা শুরু করবা ভাইয়া। খ বিভাগ থেকে তোমাকে প্রশ্ন দিতে হইবে একটা, থাকবে কয়টা? দুইটা। ভালো করে বুঝার চেষ্টা করো। তো দুইটা যদি থাকে তাহলে আমরা কি করতে পারি? আমরা করতে পারি এইখানে উপপাদ্য আর একটা সম্পাদ্য। এখন উপপাদ্যের ব্যাপারটা কি জানো? উপপাদ্য অনেক প্লাবানের মাথা ঘুরায়, উপপাদ্য মুখস্থ করতে পারে না, কারণ এটা চিত্র ইম্পর্টেন্ট, এটা লেখা ইম্পর্টেন্ট। স্যার আমার উপপাদ্য ভালো লাগে না, আমার সম্পাদ্য ভালো লাগে, স্যার আমার সম্পাদ্য ভালো লাগে না। কিন্তু যদি সম্পাদ্য ভালো নাও লাগে, সম্পাদ্যই তোমার করতে হবে। তুমি 7 অধ্যায় এবং 8 অধ্যায় যতগুলি সম্পাদ্য আছে, অনুশীলন আছে, সব সম্পাদ্য এবং অনুশীলনগুলি শেষ করবা। তোমার টিচারকে বলবা সবার আগে সম্পাদ্যগুলি শেষ করতে। আমার এই পেজ, আমার এই ইউটিউব চ্যানেলে তোমাদের নবম দশম শ্রেণীর কিছু সম্পাদ্য দেওয়া আছে। তোমরা যদি চাও যে না স্যার আপনি সম্পাদ্যগুলি ক্লিয়ার করেন, যেগুলো আছে এর বাকি যে সম্পাদ্যগুলি আছে এগুলো আপনারা একটু করে দেন, আমি করে দেবো। কিন্তু আমার এই ক্লাসের ভিতরে, মানে আমার এই ইউটিউব চ্যানেলের ভিতরে অনেকগুলি সম্পাদ্য আছে, মানে 1 থেকে 11 পর্যন্ত আছে, তবে অনুশীলনের সম্পাদ্যগুলি আছে, তোমরা দেখে নিবা। তাইলে এইখান থেকে তোমাদের টেস্টের আগে ভাইয়া, আমি বলছি টেস্টের আগের কথা বলতেছি, টেস্টের পরে বেশি তোমরা অনেক সময় পাইবা, রিভিশন দিতে পারো, উপপাদ্য করতে পারো, সবকিছু করতে পারবা, কিন্তু টেস্ট পরীক্ষাটা আগে কভার করতে হবে, তাই না? আমাদের টেস্ট পরীক্ষা তো বেশি সময় নাই। তো এই দুইটা তুমি আগে কভার করার পরে এইখান থেকে তুমি সম্পাদ্য যদি ক্লিয়ার করতে পারো, এইখান থেকে তুমি 10 থেকে 12 নম্বর পাইবা। 10 থেকে 12। স্যার এখানে আপনি 15 নাম্বার কেন বললেন না? কেন বলি না একটু ভালো করে বুঝো। এখান থেকে সম্পাদ্য দিব, উপপাদ্য দিব, কিন্তু ছোট প্রশ্ন এবং টিক চিহ্ন ম্যাক্সিমাম দিব উপপাদ্য থেকে। ম্যাক্সিমাম দেখো, তোমরা মিলায়া দেখো। তো এইখান থেকে একটা সম্পাদ্য থেকে হয়তো একটা ছোট প্রশ্ন দিতে পারে, বা ওই যে তোমার যেটাকে আমরা 20 নাম্বার, একটা তো 2 নাম্বার করে, এখান থেকে একটা দিতে পারে, নাও দিতে পারে, উপপাদ্য থেকে বেশি দিতে পারে। টিক চিহ্ন 2টা দিব, তাহলে 10 থেকে 12 নাম্বার আমরা এখান থেকে কালেক্ট করলাম। তাহলে তুমি দেখো এখান থেকে যদি আমরা কালেক্ট করি 25, তারপরে ওইখানে 15, এইখানে ধরো 12, তাহলে এই 3টা বিভাগ থেকে আমি হিসাব করি, এইখানে 2 আর এইখানে তোমার কত? দেখো তুমি এই সহজ 3টা বিভাগ থেকে 52 নাম্বার পাইতেছো। তাহলে তুমি অঙ্ক কিভাবে ফেল করো একটু বুঝাও আমারে। তাইলে তুমি এখানে চ্যাপ্টার করতেছো কয়টা ভাইয়া? চ্যাপ্টার তো বেশি করতেছো না, একটা চ্যাপ্টার করতেছো, 2টা চ্যাপ্টার করতেছো, এখান থেকে যে কোনো একটা করতেছো, 3টা করতেছো। এইখান থেকে ভাইয়া সম্পাদ্য ভাই মাত্র 15-20টা সম্পাদ্য, 1 থেকে 11, আর অনুশীলনের কিছু সম্পাদ্য আছে। এই সম্পাদ্য আমি একটা চ্যাপ্টারই ধরলাম, তাইলে একটা আর 2টা 3টার একটা 4টা চ্যাপ্টার। কয়টা চ্যাপ্টার? 4টা চ্যাপ্টারে তুমি 50 থেকে 52 নাম্বার উঠে দিতে পারতেছো ভাইয়া। তো তুমি 4টা চ্যাপ্টার যদি ভালো মতন করো, তাহলে তো তুমি একটা ভালো রেজাল্ট করতে পারতেছো। টেস্টে তোমার কে আটকায় আমার বুঝাও, তোমার টেস্টে কেউ আটকাইতে পারবে না। তাই তুমি এই 4টা চ্যাপ্টার আগে, টেস্টের আগে কভার করতে করো। এই 4টা চ্যাপ্টার কভার করার পর তোমরা আসবা এই গ বিভাগে। এই গ বিভাগটা এমন একটা গ্রুপ, মানে বিভাগ, এই বিভাগটা সবাই ভয় পায়, কারণ এই বিভাগটা আসলে ভয় পাওয়ার মতন চ্যাপ্টার। এখানে আমি একজন টিচার হয়ে বলবো না যে ভাই সহজ সহজ একবারে পানির মতন, না, তোমাদের তো এই ব্যাপারগুলি নিতে হবে, তাই না? করতে হবে। তো এই যে চ্যাপ্টারের ভিতরে, 2টা চ্যাপ্টারের ভিতরে আমি তোমাদের সাজেস্ট করব তোমরা ত্রিকোণমিতি চ্যাপ্টারটা করবা। কেন এটা? স্যার এটা তো অনেক কঠিন, আমিও জানি এটা কঠিন। পরিমিতিও মোটামুটি কঠিন আছে, কিন্তু পরিমিতির শাখা কয়টা? 16.1, 16.2, 16.3, 16.4, কতগুলি না। আর এখানে কি 9.1, 9.2। এই 9.1 এবং 9.2 এর ভিতরে 9.2 তো সহজ, শুধু সমস্যা হলো 9.1। এই 9.1 এর আমার অঙ্ক আছে, ক্লাস আছে, তোমরা দেখতে পারো। তোমরা যদি চাও যে স্যার আপনি এই চ্যাপ্টারের উপরে একটা ফুললি ক্লাস নেন, বা স্যার আপনি 2-3টা ক্লাসের ভিতরে আমাদের এই চ্যাপ্টারটা শেষ করে দেন, আমি শেষ করে দিতে পারবো, খুবই ভালোভাবে শেষ করে দিতে পারবো। কিন্তু তোমরা বললেই আমি ক্লাসগুলি করাবো ইনশাল্লাহ। তোমরা যে কোনো চ্যাপ্টার যদি বলো যে স্যার আপনি একটু করান, হ্যাঁ আমি তোমাদের করে দেবো ইনশাল্লাহ, তোমাদের খুবই উপকারে আসবে। এখন প্রশ্ন হলো, তোমরা ত্রিকোণমিতির বেশ কিছু সূত্র আছে, এই সূত্রগুলি মুখস্থ করবা, এবং ধাপে ধাপে আমার এই চ্যাপ্টারের ভিতরে আমি ধাপে ধাপে 4টা ভাগ করেছি, যেটা হলো পার্ট 1, পার্ট 2, পার্ট 3, পার্ট 4। কিভাবে কিভাবে তুমি অঙ্কগুলি মনে রাখতে পারবা এই সকল বিষয়ের উপরে আমার ক্লাস আছে, ওই ক্লাসগুলি একটু দেখো। আর পরিমিতিরে তুমি আপাতত ইগনোর করো টেস্টের আগে,
ইগনোর করে এবং না করলেও চলবে, কারণ এখান থেকে তোমাকে দিতে হইব তো একটা। তো পরিমিতির থেকে ত্রিকোণমিতি থেকে তো একটা প্রশ্ন আসবেই। তো ত্রিকোণমিতি তুমি ভালো করে শিখো। প্রথমে তুমি যেটা করবা, 4টা চ্যাপ্টার টেস্টের আগে অবশ্যই শেষ করবা। এই 4টা চ্যাপ্টার শেষ করার পর তুমি ত্রিকোণমিতি যাইবা। তুমি যদি ত্রিকোণমিতি ইগনোরও করো টেস্টের আগে, কোনো সমস্যা নেই, মানে এই বিভাগটাকে তুমি ইগনোর করতে পারো। কিন্তু যারা ভালো স্টুডেন্ট, খুবই ভালো, যে স্যার আমার কাছে এগুলো কোনো ব্যাপারই না, ম্যাথ তো পানি, হ্যাঁ, আর ইংলিশ তো ফানি, এইভাবে কিছু ডায়লগ আছে, ঠিক না, আমি একটু মজা করলাম। তো এই যে যাদের কাছে ম্যাথ পানির মতো, তারা তো সবগুলোই করতে পারো, তো তোমাদের রেজাল্ট আর কোনো সমস্যা নেই। কিন্তু যারা এখনো শুরুই করো নাই, যারা মোটামুটি অঙ্কতে খুবই কাঁচা, তারা এই টিক্সটা ব্যবহার করবে। এই 4টা চ্যাপ্টার আগে ক্লোজ করবা। এই 4টা চ্যাপ্টার যদি ক্লোজ করো, ইনশাল্লাহ তোমাদের ম্যাথে কোনো সমস্যা হবে না। এবং এই ক্লাসটি যদি, বা এই যে কথাগুলি তোমার কাছে যদি ভালো লাগে, এবং তোমার যদি বন্ধুকে তুমি যদি দিলে তারও যদি উপকারে আসে, তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করবা। আরেকটা বিষয় হলো, প্রতি বছরই কইছে অঙ্কতে অনেক ফেলের সংখ্যা বাড়তেছে, তো তোমরা বি কেয়ারফুল, অঙ্কতে ভালো করার চেষ্টা করো। আরেকটা ব্যাপার, আমি তোমাদের 2026-এ যারা এসএসসি আছো, এসএসসি ছাত্রছাত্রীরা আছো, তাদের প্রত্যেক সাবজেক্টের সিলেবাস এবং কিভাবে কি করলে তোমরা ভালো একটা রেজাল্ট করতে পারবে, এই বিষয় নিয়ে আলোচনা করব। এবং তোমরা অবশ্যই আমার পাশে থাকবে। আসসালামু আলাইকুম।